রিমা আর রিমার স্বামী পুজো করিয়ে গ্রামের বাড়ি থেকে পুজো করিয়ে জঙ্গলের রাস্তায় ফিরছিল। হঠাৎ দেখতে পেল যে প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে এবং বজ্রপাত হচ্ছে এবং সামনে গাছ ভাঙা পড়ে আছে। তারা চারিদিকে তাকিয়ে দেখলো যে একটা রাজবাড়ি দাঁড়িয়ে, যেন তাদেরকেই ডাকছে এবং তাদের জন্যই অপেক্ষা করে বসে আছে। রিমা এবং রিমার স্বামী দুজনে গাড়ি থেকে নেমে রাজবাড়ির দিকে যাওয়ার দিকে পা বাড়ালো। রাজবাড়ির সামনে এসে দেখলো রাজবাড়ির ভেতরে আলো জ্বলছে। রিমার স্বামী বলল, দেখো ভেতরে আলো জ্বলছে, নিশ্চয়ই কেউ না কেউ আছে। রিমা বলল যে হ্যাঁ, ভেতরে যখন আলো জ্বলছে তখন কেউ না কেউ নিশ্চয়ই আছে, চলো আমরা ভেতরে গিয়ে দেখি। রিমা এবং রিমার স্বামী ভেতরে ঢুকলো এবং ভেতরে ঢোকার সাথে সাথেই একজন চিৎকার করে বলল, এই বাড়িতে সবার আসা নিষেধ, আমি বলেছিলাম না? কেন এসেছো তোমরা? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। এইভাবে চিৎকার করে সে বলে উঠল। রিমার স্বামী বলল, কে তুমি? কে? বেরিয়ে এসো, আমাদের ভয় দেখে লাভ নেই, আমরা কিন্তু ভয় পাই না, আমরা এখানেই আজকে রাতটা থাকবো। তুমি কে? বেরিয়ে এসো দেখি। তার আওয়াজ শুনে কেউ কোনো শব্দটাও পেল না, কেউ কোনো আওয়াজও পেল না, যেন তাদের আওয়াজ তাদেরই গিলে খাচ্ছে, এতটাই নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ পেছন থেকে রিমার চিৎকার। রিমা মাটিতে লুটিয়ে পড়ল। যে বাড়িটা আলোতে ঝলমল করছিল সেই বাড়িটা অন্ধকারে ঢেকে গেল, চারিদিকে কোনো আলো নেই। হঠাৎ বিদ্যুতের আলোতে সে দেখতে পেল তার রিমা নিচেতে শুয়ে আছে, চারিদিকে রক্ততে ভর্তি, রিমা মারা গেছে। ছেলেটি ভয় পেয়ে রিমার কাছে গেল, রিমাকে থেকে দেখলো সে মারা গেছে, সে নেই। সে ভয় পেয়ে গেল আরও, সে চিৎকার করে রিমা রিমা বলে কাঁদতে লাগলো। ওই ভূতটি আবার বলে উঠল যে আমি বলেছিলাম না এখান থেকে চলে যেতে, চলে যাও, নয়তো আমি তোমাকেও শেষ করে দেবো। সেই অট্ট হাসি, হা 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 হা, সেই অট্ট হাসিতে ভরে উঠল চারিদিক। কিন্তু রিমার স্বামী রিমাকে না নিয়ে যাবে না। সে অনুরোধ করলো রিমার প্রাণ ফিরিয়ে দিতে, কিন্তু সে বলল এখনই যদি না বেরিয়ে যায় তাহলে তারও প্রাণ কেড়ে নেবে সে। তার মুখ বিদ্যুতের আওয়াজে এবং বিদ্যুতের আলোতে তার মুখটা স্পষ্ট হয়ে এলো। কি বিচ্ছিরি, কি কুৎসিত দেখতে সে, তার দিকে তাকানো যাচ্ছে না, এতটাই কুৎসিত, এতটাই বিচ্ছিরি দেখতে। রিমার স্বামী তার দিকে একটা ফুলদানি ছুঁড়ে মারল, সেটা তাকে লাগলো না, যেন হাওয়ায় মিলিয়ে গেল ফুলদানিটির নিচেতেই পড়ে গেল এবং সেই ফুলদানিটি উড়ে এসে রিমার মাথায় রাখলো। সে আরও চিৎকার করে উঠল রিমা বলে, তার আওয়াজ যেন তার কানেই বারবার বেজে উঠছে। সে চিৎকার করে কাঁদতে লাগলো। সে রিমাকে নিয়ে আস্তে আস্তে বাংলো থেকে বেরোতে চাইল, কিন্তু সেই মহিলা সাদা কাপড় পরে ছিল, যে সাদা কাপড় চুলগুলোর সামনে সে এসে দাঁড়ালো, বলল আমি তোমাকে আগেই সময় দিয়েছিলাম, আর কোনো সময় নেই তোমার কাছে, এবার আমি তোমাকেও মেরে ফেলবো। আমি বারণ করেছিলাম এখানে ঢুকতে, আমি বারণ করেছিলাম চলে যেতে, তোমরা যাওনি, তোমরা আমাকে অপমান করেছো, তোমরা যাওনি, আমি তোমাদেরকেও মেরে ফেলবো। এবং তাকেও মেরে ফেললো এবং তার রক্ত চুষে খেয়ে নিল। ঘাড়ে কামড়ের দাগ যেন তার রক্ত চুষে সব খেয়ে নিজে শরীর সাদা হয়ে গেছে। এটা কোনো মিথ্যে বা ভুল গল্পের কাহিনী নয়, এটা সত্য ঘটনা অবলম্বন করে তৈরি করা হয়েছে। জায়গাটি হলো মেদিনীপুরের গুপ্ত রাজবাড়ি।